বাটা মাছ দিয়ে আর এই যে কচু নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই কচুগুলো দেখুন, এই উড়িষ্যার কচু বন্ধুরা, উড়িষ্যার কচু, তাই একটু ভাপ দিয়ে নিলাম। আর এই কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমি বাটা মাছ দিয়ে ঝোল হবে। এখন মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ কটা ভালো করে ভেজে নেব। বাটা মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কচুটা আমি ভেজে নেব। কচু আলুটা একসাথে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার আলু কচু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা, পেঁয়াজ এই বাটনাটায় আছে, শিলে বেটেছে বন্ধুরা। এই পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরে সব একসাথে বাটা আছে। এরকম টমেটোটা বেটে রাখা টমেটো ঢেলে দিলাম। এর দিয়ে দিতে স্বাদ মতো লবণ। দেখুন এই যে বাটা মশলার একটা স্বাদই আলাদা, খুব ভালো লাগে। আগেকার লোক তো বাটায় খেত, এখন মিক্সিতে বেটে খাই। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে, এখন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আর একটু কষিয়ে নিয়ে আলু কচুগুলো ঢেলে দেবো। এখন আলু কচুগুলো এবার ঢেলে দিচ্ছি। আমার বোনের বর এনে দিয়েছে, উড়িষ্যায় থাকে। এই উড়িষ্যার কচু খেতে খুব ভালো লাগবে আর খুব গলে যায় তাড়াতাড়ি। ওর জল আমি ঢেলে দিচ্ছি, একটু ঝোল করব। এখানে আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার একটু ঢেকে দিচ্ছি, ঢাকাটা খুলে নেব। এবার দেখি, এবার দেখুন বাটা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কচুটাও সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর লাগবে বন্ধুরা, আলুর থেকে কচুটা খেতে ভালো টেস্ট। আর এরকম করে আপনারা রান্না করবেন আর খাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। নমস্কার। দেখুন গরম গরম বাটা মাছের আলু কচুর ঝোল খুব ভালো লাগবে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।